হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা ডট বিশ্বজিৎ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি। অন্যরকম মানে কি, মানে কিছু চেঞ্জেস আসছে আমাদের লাইফে। তো চেঞ্জেসটাও মানে কি হচ্ছে, এটা হচ্ছে আমরা ঘর খালি করছি। ঘর মানে চেঞ্জ করছি। ঘর, যে ঘরে আমরা থাকছিলাম সেই ঘর থেকে অন্য ঘরে যাচ্ছি চেঞ্জ করতে, মানে চেঞ্জ করে অন্য ঘরে যাচ্ছি। এই যে চলে এসেছি, দেখো। মানে চেঞ্জ করার কারণটা একটাই ছিল কি, ওখানে আমার মানে বাথরুম অনেকটা দূর ছিল। তো বর্ষার সময় একটু প্রবলেম হতো। দেখো, চেঞ্জ করে ওই জন্য চলে এসেছি আমরা নতুন ঘরে। তো নতুন ঘরে আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছিলো। ওই জন্য তোমাদেরকে আর মানে ভিডিওগুলো আগে রাত্রে আর করা হয়নি। যে গাড়ি এসেছিলো অনেক রাত্রে, যেমন অনেক রাত্রে বলবো না, সন্ধ্যাবেলা এসেছিলো। তো গাড়ি পৌঁছাতে প্রায় 10টা বেজে গেছিলো। মানে সামান জিনিসপত্র সব ওপরে উঠতে এগুলো ওদের সব জিনিসপত্র, যাদের রুমটা আমরা ভাড়া নিয়েছি ওদেরই মানে কি জিনিসপত্র এগুলো। এটা আমার দেখো পুজোর জিনিসপত্র বাক্সের মধ্যেই রয়েছে, কিছু এখনও বের করা হয়নি। তো এগুলো একটু ওরা সরিয়ে নেবে, টেবিলগুলো, তারপরে সোফাগুলো। তোমরা দেখলে সোফাগুলো ওদের সব, এই যে সোফা। তো ঈশান দেখো সোফায় বসে বসে ফোন দেখছি। ঈশান তো বেশ মজা করে আছে। তো দেখো, ছাদ থেকে বাইরের, আমরা যেহেতু এটা মানে কি বলবো, 3তলার উপরে ঘর এটা। তো এক রুম কিচেন বাথরুমই 3তলার উপরে। তো যেহেতু ছাদটাও আমরা বেশ ভালোভাবে মানে বসে কাটাতে পারি, আবার ব্যালকনিটাও আছে, ব্যালকনিটাতেও বসে আর কি হাওয়া খেতে পারি। এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা, যে একটু যদি হাওয়া হয় না, তো ছাদে অনেকটা হাওয়া হয়। আর এই যে দেখো চারপাশটা এতটা সুন্দর লাগছে, মানে কি বলবো, যে শুধু ঘর বাড়ি গাছপালা, আর একদিকে পাহাড়ও আছে। ওদিকটাতে দেখলে তোমরা বুঝতে পারবে যে পাহাড় আছে ওদিকটাতে। তো খুবই ভালো লাগছে দেখতে। রাত্রে তো আরও সুন্দর লাগছে। তো চলো, আমি একটু ঘরটাকে গুছিয়েছি। মানে আগের ভিডিওটা তোমরা দেখলে যে ঘরটা এলোমেলো রয়েছে, পুরো গোছানো হয়নি। আমি একটু গুছিয়ে নিয়েছি, দেখো। এইভাবে একটু সেট করেছি ঘরটাকে। আর ঈশান পড়তে বসেছে, সন্ধে হয়ে গেছে তাই জন্যে। তো এখন যেটুকু পেরেছি ওটুকু গুছিয়েছি। আর তোমরা তো জানোই আমার জিনিসপত্রগুলো এইভাবেই আর কি গোছানো ছিল ওখানেও। তো এই যে ডান দিকেরটা আর কি, ওটা বাথরুম ছিল, আর এটা কিচেন দেখো। তো বেশ অনেকই ভালো লাগছে। শুধু একটু ঈশানকে নিয়ে একটু টেনশান হচ্ছে, কেননা ঈশান ওই জায়গায় যেমন ছিল যে সবার সাথে খেলাধুলা করতো, তো এখানে এসে ওই খেলাধুলাটা একটু হচ্ছে না, যেহেতু ঘরের মধ্যেই একাই থাকতে হচ্ছে। আর এখানে তো চেনা জানা আপাতত কেউ নেই, যার জন্য ঈশানের একটু প্রবলেম হচ্ছে। তাই একটু পড়া, একটু মোবাইল, একটু টিভি, এইসব নিয়ে ঈশান বসে থাকছে, আর কিছু করছে না। তো ওইটাই হচ্ছে সবথেকে বেশি বড় প্রবলেম। কারণ আমরা চিন্তা ঈশানকে নিয়েই করছিলাম যে আমরা তো বড় মানুষ, আমরা তো ম্যানেজ করে নেবো, ঈশান কীভাবে ম্যানেজ করবে। তো এই যে সোফা দুটো আমাদের না, সোফা দুটো তোমরা জানো আমাদের কোনো সোফা ছিল না। সোফা চেয়ার এগুলো হচ্ছে, চেয়ারগুলো যার ঘর তার, কিন্তু সোফাগুলো নিচের তলার একজনের। তো ওদের আর কি জায়গা নেই, তার জন্যে এখানে রেখেছে। এই যে দেখো, রাত্রে বলেছিলাম না, রাত্রের মানে এটা খুব সুন্দর লাগবে। তো ওই যে রাত্রে লাইটিংটা দেখো অনেক সুন্দর লাগছে। ঘরটা চেঞ্জ করার আর কি আমাদের অন্য কোনো কারণ ছিল না, একটাই কারণ ছিল, যে বললাম বাথরুমটা একটু দূরে ছিল, বর্ষাকালে মানে অসুবিধা হতো। তাছাড়া কোনো কারণ ছিল না। তো তোমরা আমার ভিডিওটা কেমন এনজয় করলে আমাকে অবশ্যই জানিও। আর সাবস্ক্রাইব, লাইক করতে একদম ভুলো না। টাটা।